চলতি বছর জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি অনূর্ধ্ব-19 বিশ্বকাপ। আসন্ন এই আসরকে সামনে রেখে 15 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এবারে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে যুবক টাইগারদের নেতৃত্বের ভার দেওয়া হয়েছে আজিজুল হাকিম তামিমকেই। তার পাশে সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন জাওয়াদ আবরার। রোববার রাতে বিশ্বকাপ মিশনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে লাল সবুজের প্রতিনিধিরা। মূল স্কোয়াডের 15 জনের পাশাপাশি 7 জন ক্রিকেটারকে স্ট্যান্ড বাই হিসেবে রেখেছে বোর্ড বিসিবি। হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন নিয়ে গত ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতের বিমান ধরেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-19 যুবারা। যদিও ফাইনালে ওঠার লড়াইয়ে পেরে উঠতে পারেনি আজিজুল হাকিম তামিমের দল। আগেরবার নিজেদের ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তান অনূর্ধ্ব-19 দলের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আর এবার পেসার মোহাম্মদ সবুজের জায়গায় স্কোয়াডে নেওয়া হয়েছে আল ফাহাদকে। এছাড়া বাকি 14 জনই গতবারের এশিয়া কাপের দলে ছিলেন। স্কোয়াডে না থাকলেও স্ট্যান্ড বাইতে রাখা হয়েছে মোহাম্মদ সবুজকে। ডানহাতি পেসার ছাড়াও আব্দুর রহিম, দেবাশিস সরকার, রাফিউজ্জামান রাফি, ফারহান শাহরিয়ার, ফারজান আহমেদ আলিফ, সাজিদ মজুমদাররা স্ট্যান্ড বাই হিসেবে দলে রয়েছেন। গত বছর সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কায় সিরিজ জিতেছে আজিজুল হাকিম তামিমের দল। স্বাগতিক জিম্বাবুয়ে সাউথ আফ্রিকাকে নিয়ে হওয়া ত্রিদেশীয় সিরিজেও শিরোপা নিজেদের করে নিয়েছিল হাকিমের দল। এমনকি ঘরের মাঠে গত বছর আফগানিস্তানের বিপক্ষেও সিরিজ জিতেছে বাংলাদেশ। এবারে 16 দলের টুর্নামেন্টে এ গ্রুপে রয়েছে বাংলাদেশের প্রতিনিধিরা, যেখানে আজিজুলদের প্রতিপক্ষ ভারত, যুক্তরাষ্ট্র এবং নিউজিল্যান্ড। চলতি বছরের 17 জানুয়ারি ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। পরবর্তীতে 20 জানুয়ারি নিউজিল্যান্ড এবং 23 জানুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে হবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। 15 জানুয়ারি থেকে শুরু হওয়া যুব বিশ্বকাপের ফাইনাল হবে এবছরের 6 ফেব্রুয়ারি। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।